হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, দেখো তোমাদের জন্য আজকে ইঁচড়ের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। ইঁচড় মেটে রেসিপি। এটি তৈরি করার জন্য ইঁচড়টা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা এখন গরম জলে ভালো করে আলুর সাথে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা হয়ে গেলে জলটা ঝরিয়ে নিতে হবে। তারপর মেন রান্নায় আসা যাক। এটি রান্না করার জন্য সর্ষের তেল দিতে হবে পর্যাপ্ত পরিমাণ। আমি এখানে 50-এর থেকে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এটা একটু হালকা রিচ টাইপের রান্না হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তেলের মধ্যে আমি কিছু পরিমাণ গোটা জিরে এবং একটা তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়ানোর পর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট আমি এখন তেলের উপরে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর কিছু পরিমাণ গুঁড়ো মশলা দিতে হবে, যেমন 1 চামচ পরিমাণ লবণ আর একটু সামান্য দিতে হবে, আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না একটু তেলটা ছাড়ে মশলার থেকে, ভালো করে একটু কষা কষা হয়ে যায়। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপর মেটে আর চর্বিটা আমি ধুয়ে রেখেছি, সেটা মশলাটা কষানোর পর আমি দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নেব। মেটেটা আর চর্বিটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়, ওর জন্য আমাকে কিছুক্ষণ ভালো মতন কষাতে হবে। কষিয়ে আমি ঢেকে রেখে দেবো। ঢাকনাটা তোলার পরে আমি এখন মটরশুঁটি অ্যাড করে দেবো। মটরশুঁটি কিন্তু ইঁচড় মেটের সাথে বেশ যায় আর খেতেও দারুণ লাগে, টেস্ট অনেকগুণ বাড়িয়ে দেয়। সেটাও এখন ভালো করে কষিয়ে নেব। খানিকক্ষণ কষানোর পরে আমি সিদ্ধ করা ইঁচড়টা অ্যাড করে দেবো। তারপর ভালো করে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে রান্না করতে হবে। এই রান্নাটা কিন্তু অনেকক্ষণ সময় লাগে, ঢেকে ঢেকে রান্না করতে হয়, কারণ ইঁচড়টা ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে ঢেকে ঢেকে রান্না করার পর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দিতে হবে। তারপর আমি অল্প পরিমাণ 1 গ্লাস পরিমাণ জল অ্যাড করেছি। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই পরিমাণ জল অ্যাড করো। ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে বন্ধ করে দেবো। ব্যাস, এত সহজ রেসিপি। একবার বাড়িতে তৈরি করে খেও। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার রান্না কেমন লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানিও।